একটা হচ্ছে তাজা নেতা যে জগ ছুড়ে মেরেছিল, আর একজন হচ্ছে বোম বাঁধা বিধায়ক, মুখ্যমন্ত্রী যাকে চিহ্নিত করলো এই তুই তো বোম বাঁধিস, তাদের মধ্যে ঝামেলা। আরও স্পেসিফাই করে বলতে গেলে হারমাদ ভার্সেস উন্মাদের ঝামেলা। মরছে কারা? সাধারণ মানুষ। প্রাণ যাচ্ছে কাদের? সাধারণ মানুষ। মানে তৃণমূলের বেসিক্যালি মুসল পর্ব শুরু হয়েছে, আমরা দেখেছি। আচ্ছা, যখন তুমি আরাবুলকে দেখাচ্ছিলে, আরাবুলের ছেলেকে স্পেসিফিক্যালি দেখাচ্ছিলে, আমার মনে পড়ে গেল জুন 2023-এর একটা ঘটনা। কুতুবুদ্দিন বলে এক ব্যক্তি অভিযোগ করেছিল ভিকটিমের বাবা, তার পরিবারের একজনকে খুন করা হয়েছিল, 302-এর মামলা হয়েছিল, সাথে আর্মস অ্যাক্ট মানে দেওয়া হয়েছিল। সেই মামলাটার কি হলো, কি তদন্ত হলো? বারবার ভাঙড় অশান্ত হচ্ছে, ভাঙড়ে শিক্ষার হার নেই, ভাঙড় যুবকদের কোনো ব্যবস্থা নেই, ভাঙড়ে খালি এটা লুটের রাজত্ব চলছে, এবং এই হারমাদ ভার্সেস উন্মাদের ঝামেলা আমরা দেখছি। আমরা এটার থেকে পরিত্রাণ চাই, পশ্চিমবঙ্গে সুশাসন চাই, পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ জায়গা চাই। এই হারমাদ এবং উন্মাদরা যতদিন পশ্চিমবঙ্গ রাজত্ব করবে ততদিন এটাই হবে। তুমি সুশাসনের কথা তরুণজ্যোতি তিওয়ারি বলছে, তার জন্য তো পুলিশকে অ্যাক্ট করতে হবে। দেখুন, ভাঙড়ে হিংসার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এই আর্মস অ্যাক্টের কথা তরুণজ্যোতি তিওয়ারি বলছিল, অস্ত্র এবং বোমার দীর্ঘ একদম ইতিহাস এই ভাঙড়ের বুকে রয়েছে, এবং সেটা কোনো অজানা কিছু নয়। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে 9 বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাঙড় নিয়ে বলা একটা কথা দর্শকদের স্মরণ করাবো, এবং তারপর কেন এই 9 বছরেও পরিস্থিতির উন্নতি ঘটানো গেল না তার উত্তর খুঁজবো। কি বলেছিলেন 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড় নিয়ে, দেখুন। এই জেলায় অনেক বোমটম তৈরি হয়, ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। শুধু কিছু করছি না ভদ্রতা করে, কয়েকটা বাড়িতে এখনো কি অরিজিৎ, এম আই কারেক্ট? সুরজিৎ, এম আই কারেক্ট? ভদ্রতা করে আমরা কিছু করছি না। বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে, এটা এনিহাও আমাদের রেস্কিউ করতে হবে, কারণ বোমা আর আর্মস নিয়ে খেলতে দেবো না। আমি বলছি সলিলদা, তারপরে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় এলো, ছবির বদল ঘটানো গেল না কেন, নাকি ঘটানো হচ্ছে না? শুভজিৎ, দেখো, 3টে থানা ছিল, ভাঙড় ভেঙে 3টে থানা হয়েছিল, ভাঙড়, কাশীপুর, কলকাতা লেদার কোম্পানি। সেখানে 3 গুণ বেড়ে গেছে, 9টা থানা হয়েছে, একটা ডিভিশন হয়েছে কলকাতা পুলিশের। এবং তারপর থেকে দেখবে দুর্নীতি বলো, মারামারি বলো, মার্ডার বলো, 2024-এর ঘটনা বলো না, কত লোক মারা গেছে। 2018-এর পঞ্চায়েত ইলেকশন, কত লোক মারা গেছে। 23-এর পঞ্চায়েত বলো, কত লোক মারা গেছে বলো, প্রচুর লোক মারা গেছে। আর সত্যি কথা বলতে গেলে, যদি অরিজিনাল যদি তৃণমূল কেউ থাকে, সেটা হচ্ছে আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলাম, আর হচ্ছে একে প্ল্যান্ট করা হয়েছিল যখন রেজ্জাক মোল্লা, যখন সিপিএমের যখন মারমার জমানা, 2000 খুব সম্ভবত 2008 বা 9-এর সময় শিফট করেছিল তৃণমূলে, যখন বুঝতে পেরেছে এই লোকটা হচ্ছে অত্যন্ত স্বার্থান্বেষী, ধান্দাবাজ। এবং খালি তাই না, এই যে গ্যাং ওয়ারফেয়ার, এই ইন্ট্রা গ্যাং ওয়ারফেয়ার যেটা চলছে, দুটো লোকেরই কিন্তু একটা ফর্মিডেবল গ্যাং অফ ক্রিমিনালস মেনটেন করে এরা। সেইখানেই তো পুলিশের অ্যাক্ট করার কথা। পুলিশ না, পুলিশের কথা ছেড়ে দাও, এতে এর আগেও তো 2024-এ দেখো মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। দেবো কেন? কলকাতা পুলিশের আওতায় তো এই উদ্দেশ্যে আনা হয়েছিল। দাঁড়াও, জুয়া ধরতে গেছে, কলকাতা পুলিশের অফিসাররা জুয়া ধরতে গেছে, জুয়ারিকে ধরে নিয়ে এসছে, আনার পরে তারপরে তাকে অ্যাসাল্ট করেছে। কোনো ট্যাঞ্জিবল অ্যাকশন আজ পর্যন্ত দেখেছো হয়েছে? সুতরাং ভাঙড়ের জায়গায় আছে। এখন যেটা হয়েছে, এটা আরো উস্কে দেওয়া হলো। পরশুদিন যখন অভিষেক ব্যানার্জি বলল ওই ভাঙড়ের ওই সিটটা ভট্টাচার্য, দেখুন, তো ভাঙড়কে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে একেবারেই আমাদের জেলার বিষয়। এই তাজা নেতা কে জানি বলেছিলেন, তিনি অবশ্য এখন জেলে। তো আর দ্বিতীয় হচ্ছে শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, দুজনে মারামারি করছেন, এবং তারপরে শওকত মোল্লা বলছেন যে দল ঐক্যবদ্ধ আছে। সে ঐক্যবদ্ধ আছে কিনা তো আমরা দেখছি, কিন্তু আমার খুব স্পষ্ট প্রশ্ন, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা তো পুলিশ মন্ত্রী নিজে স্বীকার করলেন। আমি ভদ্রতা করে কিছু বলছি না, আমি জানি ভাঙড়ে অনেক লুকানো অস্ত্র আছে, এখানে প্রাক্তন পুলিশ কর্তা আছেন। কোনো মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, তিনি এভাবে বলতে পারেন যে এখনও ভদ্রতা করে কিছু বলছেন? ভদ্রতা কার জন্য করছেন? নিজের দলের সমাজ বিরোধীদেরকে বাঁচাবার জন্য ভদ্রতা করছেন, তাদের সঙ্গে ভদ্রতা। আপনি পুলিশ মন্ত্রী না অন্য কিছু। পুলিশ দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ এই মুসল পর্ব চলছে, তরুণ বললেন, কিন্তু মুসল পর্ব তো সমাজ বিরোধীরা করছে। দুটো, যিনি প্রাক্তন বিধায়ক ভাঙড়ে এবং বর্তমান বিধায়ক ক্যানিংয়ে, দুজনেই সমাজ বিরোধী, যারা বোধহয় কিছু নন। যেভাবে এরা নিজেদের মধ্যে মারামারিটা শুরু করেছেন,
এ তো আমি খুব পরিষ্কারভাবে বলছি, এটা তো 2019-এ এরকম ঘটনা ঘটেছিল। তো কৃষ্ণগঞ্জ জেলার বিধায়ক সত্যজিৎ বিশ্বাস 2015-তে জিতেছিলেন, কম বয়সী ছেলে। উনি তার দলের সভাপতি এবং দলের একজন এমএলএ যিনি মন্ত্রী, দুজনের উপস্থিতিতে খুন হয়ে গিয়েছিলেন। তার রেজাল্ট এখনো পর্যন্ত ওই সরস্বতী পুজোর উদ্বোধন করতে গেছিলেন, একদম আমরা সত্যজিতের দেখেছিলাম। স্ত্রী যেটা বলছেন যে ধরা পড়েছে, শাস্তিও হয়েছে, কিন্তু আসল লোকেরা মাটি শাস্তি মাফিয়া পায়নি। ছিলেন। হ্যাঁ। আসল লোকেরা শাস্তি পায়নি। ভদ্রতার খাতিরে মুখ্যমন্ত্রী কিছু বলবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।